আসসালামু আলাইকুম। ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে যে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, সেটা আই থিংক সবার জন্যই গুরুত্বপূর্ণ হবে। স্পেশালি যাদের ব্লাড প্রেশার হঠাৎ করে শুট ডাউন করে বা ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি করে, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই কার্যকর হবে। সুতরাং ভিডিওটি সাথেই থাকুন। তো আমাদের ইমার্জেন্সি বিভিন্ন সিচুয়েশনে স্পেশালি স্ট্রেস ইনডিউসড হাইপারটেনশন, মানে যখন আমরা কোনো টেনশন করি বা হঠাৎ করে আপনি কোনো দুঃসংবাদ শুনলেন, বা কোনো ভয়ের কোনো বা অ্যাংজাইটি অথবা কোনো টেনশনে হঠাৎ করে বা মানসিক চাপে হঠাৎ করে আমাদের প্রেশার বেড়ে যায়। তো বেড়ে গেলে অনেক সময় আমাদের অনেক সমস্যা হয়, ইভেন অনেক সময় স্ট্রোকও করে ফেলি। তো এখন এই ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা যে ৪টি টেকনিক আজকে আলোচনা করব, এই ৪টি টেকনিক আপনারা অ্যাপ্লাই করলে এই ইমার্জেন্সি সিচুয়েশনে প্রেশারটাকে দ্রুত কার্যকর উপায়ে কমিয়ে আনতে পারবেন। এর পরবর্তীতে প্রয়োজন হলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তো প্রথম যে টেকনিকটি বলবো সেটা হচ্ছে আমাদের ক্যারোটিড সাইনাস মেসেজ। তো ক্যারোটিড সাইনাস মেসেজ আসলে কি? তো প্রথমে বুঝতে হবে ক্যারোটিড আর্টারিতে সাইনাস থাকে। সেটা লোকেশন হচ্ছে আমাদের এই যে গলা, মানে চোয়াল আছে। তো চোয়ালের যে অ্যাঙ্গেল আছে, হ্যাঁ, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, ভিডিওতে দেখেন চোয়ালের অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল থেকে একটু ভিতরের দিকে আসবেন। তো আমাদের যে অ্যাডামস অ্যাপেল আছে তার একটু বাইরের দিকে হাত দিলে ফিল করলে আপনি একটা ক্যারোটিড আর্টারি আছে, ওটার পালস বা বিট পাবেন। তো এখানে আপনি হাত দিলে ফিল করলে আপনার পালসের বিটটা পাবেন। তো সেই বিটটা থেকে একটু উপর বাইরে এবং একটু বাইরে এবং উপরের দিকে আপনি গেলে ক্যারোটিড সাইনাস থাকবে। সেখানে আপনাকে যদি এরকম প্রেশার হঠাৎ বেড়ে যায় বা হার্ট রেট বেড়ে যায়, তাহলে এখানে 5 থেকে 10 সেকেন্ড ম্যাসেজ করতে হবে। ঠিক আছে, এটা এক পাশে করবেন, দুই পাশে না, এক পাশে ম্যাসেজ করবেন। এবং এটা 10 মিনিট ইন্টারভ্যালে, 10 মিনিট বিরতিতে আপনি 2-3 বার করা লাগতে পারে। তো আপনি জাস্ট এই মেসেজটা করলে কি হবে, এখানে যে ক্যারোটিড আর্টারিতে যে ক্যারোটিড সাইনাস আছে, এটা কিন্তু আমাদের ব্লাড প্রেশার রেগুলেট করে। অর্থাৎ প্রেশার বেড়ে গেলে এই সাইনাসের যে কেমোরিসেপ্টর আছে সেগুলো এক্সাইটেড হয়ে যায় এবং তারা সিগন্যাল পাঠায় এবং নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে প্রেশার কমিয়ে আনে। তো এটা জাস্ট ওয়ান টাইপ অফ বায়ো হ্যাকিং। ঠিক আছে, আমাদের বডির সিস্টেমের সাথে আমরা হ্যাক করছি। জাস্ট আমরা নিজেরাই প্রেশার জেনারেট করছি, এখানে চাপ দিয়ে প্রেশার জেনারেট করছি এবং এইটার ফলশ্রুতিতে বডি মনে করছে যে আমাদের প্রেশার বেড়ে গেছে এবং কেম রিসেপ্টরগুলো অ্যাক্টিভেট হয়ে গেছে এবং সে সিগন্যাল পাঠিয়ে প্রেশারকে কমিয়ে আনে। তো এখানে নট অনলি প্রেশার, আপনার হার্ট রেটও কমে আসবে। সুতরাং কারো যদি হঠাৎ করে দেখা যাচ্ছে যে প্রেশার অনেক বেশি হয়ে আছে, হ্যাঁ, 220, 120, 220 বা 120, হ্যাঁ, 200 বা 150, যেটি হোক, প্রেশার যদি হাই থাকে, তাহলে এই পদ্ধতিটা ইমার্জেন্সি আপনারা করলে এই ক্যারোটিড সাইনাসগুলো অ্যাক্টিভেট হওয়ার কারণে প্রেশার এবং হার্ট রেট দুটি কমে আসবে। দ্বিতীয় যে টেকনিকটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে ভালসালভা ম্যানোভার। তো হোয়াট ইজ ভালসালভা ম্যানোভার? তো এটা একটা স্পেশাল পদ্ধতি, যেটা আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে প্রেশার কমে যায়। তো সেটা করার প্রসিডিওরটা আমি দেখিয়ে দিচ্ছি। যদি প্রেশার বেশি হয়ে যায় বা হার্ট রেট বেশি হয়ে যায়, তাহলে আপনারা এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন। সেটা হচ্ছে আমাদেরকে নাক দিয়ে লম্বা শ্বাস নিতে হবে। হ্যাঁ, আমি প্রসিডিওরটা দেখিয়ে দিচ্ছি। নাক দিয়ে লম্বা শ্বাস নিয়ে আপনার নাকটা চেপে ধরবেন এবং 5 থেকে 10 মিনিট আপনি হোল্ড করে রাখবেন এবং আপনি এবং একটু প্রেশার জেনারেট করবেন। ঠিক আছে, যেন প্রায় মানে কান দিয়ে ধোঁয়া বের হয় এরকম একটা অবস্থা তৈরি করবেন। ঠিক আছে, এবং অ্যাবডোমিনাল প্রেশারটাও বাড়াবেন, নাক দিয়ে ধরে রেখে, মুখটা বন্ধ রেখে, নাক বন্ধ রেখে একটু চাপ দিবেন। হ্যাঁ, তো এইভাবে আপনি 5 থেকে 10 মিনিট, 10 সেকেন্ড ধরে রাখবেন। ঠিক আছে, তো এটা আপনি 10 মিনিট ইন্টারভেলে 2-3 বার করতে পারেন। তো এইটা করলেও আপনার বডিতে একটা নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে প্রেশার এবং হার্ট রেট দুটোই কমে আসে। তো এটা কয়েকবার করা যায়। তো এটাও সেকেন্ড একটি টেকনিক। তো থার্ড যে টেকনিকটা বলছি সেটা হচ্ছে ব্রিদিং টেকনিক। ঠিক আছে, আমরা জানি যে ব্রিদিং এক্সারসাইজ খুব গুরুত্বপূর্ণ। আমাদের জীবন শুরু হয় শ্বাস নেওয়ার মাধ্যমে এবং জীবন চলেও যায় শ্বাস শরীর থেকে বের হয়ে গেলে। সো ব্রিদিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ব্রিদিং এক্সারসাইজটা, এখানে এক্সারসাইজ বলবো না, আমি টেকনিক বলবো, বিকজ এটা খুব শর্ট টার্ম আমরা অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে আমরা কি করব, আমাদের সোজা হয়ে আমরা বসবো। যখন আমাদের এই ধরনের স্ট্রেসফুল সিচুয়েশন হবে, প্রেশার বেড়ে যাবে, হার্ট রেট বেড়ে যাবে, আমরা খুব রিল্যাক্স মুডে সহজভাবে বসবো। বসে আমি যেটা করি যে নাক দিয়ে শ্বাস নিব, লম্বা করে নাক দিয়ে শ্বাস নিব। হ্যাঁ, এবং মনে মনে আমরা 4 পর্যন্ত গুনবো। এই টেকনিকটা খুবই ইফেক্টিভ। মনে মনে 1, 2, 3, 4 আমরা চিন্তা করতে পারি এভাবে। হার্টের 4টা চেম্বার আছে, প্রতিবার শ্বাসে হার্টের প্রত্যেকটা চেম্বার ফিল আপ করছি। যদিও শ্বাস নিলে ফুসফুসে যায় ব্লাড অক্সিজেন, বাট আমরা কল্পনায় করে নিব হার্টের 4টা চেম্বার আমরা প্রতিবার 1 সেকেন্ড 1 সেকেন্ড করে নিচ্ছি। 1
একটা চেম্বার ফিল আপ হলো, 2 আরেকটা চেম্বার, 3 আরেকটা চেম্বার, 4 আরেকটা চেম্বার। তো এই ফিল আপ হওয়ার পরে আমি জাস্ট কিছুক্ষণ 5 থেকে 10 সেকেন্ড আমি হোল্ড করব, ঠিক আছে? বা হোল্ড করে তারপর আমি আস্তে আস্তে মুখটা গোল করে মুখ দিয়ে আমি রিল্যাক্স মোডে ছাড়বো। এবং ছাড়ার সময় যখন শ্বাস নেব তখন পেটটা ফুলবে, এবং যখন এটাকে অ্যাবডোমিনাল ব্রিদিং বলে, এবং যখন আমি ছাড়বো পেটটা সংকুচিত হবে। তাহলে পেটে একটা হাত রাখতে পারি, আপনি চোখ বন্ধ করে ভালো চিন্তা করেন, রিল্যাক্স হয়ে যান। এভাবে আপনার 10 থেকে 20 বার এই পদ্ধতিতে আপনার শ্বাস নেন এবং শ্বাস ছাড়েন। অর্থাৎ শ্বাস নেবেন যত সেকেন্ডে, শ্বাস ছাড়বেন তার দ্বিগুণ সেকেন্ডে। শ্বাস নেবেন নাক দিয়ে, তারপরে পেটটা ফুলবে, তারপরে হোল্ড করে ধরে রাখবেন এবং তার দ্বিগুণ সময় অর্থাৎ 4 সেকেন্ডে নিলে 8 সেকেন্ডে ছাড়বেন, এবং ছাড়ার সময় মুখ দিয়ে মুখটা গোল করে ছাড়বেন, নাক দিয়ে ছাড়বেন না। এই প্রসিডিওর আপনি অ্যাপ্লাই করলে দেখা যাবে যে এটাতেও আপনার খুব কামিং একটা ইফেক্ট হচ্ছে, রিল্যাক্সেশন হচ্ছে, এবং আপনার প্রেশার এবং হার্ট রেট দুটি কমে আসবে, এবং অনেক সময় আপনার ঘুমও পেয়ে যেতে পারে। সো বডি খুব কাম ডাউন করে, এটা খুব ইফেক্টিভ একটা ইমার্জেন্সি টেকনিক। তো এই যে ব্রিদিং এক্সারসাইজ করলে আসলে কি হয়? তো ব্রিদিং এক্সারসাইজ করলে আমাদের প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়। আমরা জানি আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের দুটো পার্ট, একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তো সিম্প্যাথেটিকটা হচ্ছে আমাদের ইমার্জেন্সি সিচুয়েশন, অর্থাৎ ফ্লাইট অর ফ্রাইট, মানে আমরা ইমার্জেন্সি ট্যাকেল দেওয়ার জন্য আমাদের বডি যেভাবে রেডি হয় সেটা হচ্ছে সিম্প্যাথেটিক। আর যখন আমরা বিশ্রাম নেই, যখন আমরা খাই, বা যখন আমরা হজম প্রক্রিয়াতে যাই, রিল্যাক্স থাকি, তখন আমাদের প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা অ্যাক্টিভেট হয়। তো এই ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে ভ্যাগাস নার্ভ স্টিমুলেট হয়, এবং ভ্যাগাস নার্ভ ব্রেন থেকে মেসেজ নিয়ে আসে এবং প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিগুলোকে এনহ্যান্স করে, এবং আমাদের বডি রিল্যাক্সেশনে চলে যায়, ঠিক আছে? সো এভাবে আমাদের ব্রিদিং টেকনিকের মাধ্যমে আমাদের প্রেশার এবং হার্ট রেট কমে আসে। 4 নাম্বার যে টেকনিকটি বলবো এটাকে বলা হয় ডাইভ রিফ্লেক্স। ডাইভ রিফ্লেক্সটা কি জিনিস? আমরা জানি যখন সুইমাররা বা ডাইভার যারা পানির নিচে ডুব দেয়, বা দীর্ঘক্ষণ ডুবুরিরা যদি অক্সিজেন মাস্ক ছাড়া লাফ দেয় পানিতে বা ডুব দেয়, তখন কি হয়, বা স্পেশালি ঠান্ডা পানিতে যখন ডুব দেয়, তখন তাদের শরীরটা কি করে, অক্সিজেনটাকে কনজার্ভ করে রাখার চেষ্টা করে, যেন অক্সিজেন বডি থেকে না কমে যায়, কারণ অক্সিজেন দরকার সেই সময় ইমার্জেন্সি সিচুয়েশনটার জন্য। সেজন্য হার্ট রেটটা কমিয়ে দেয়, ব্লাড ফ্লো কমিয়ে দেয়, মানে রিজার্ভ করে রাখে অক্সিজেনটা। তো এই একই জিনিসটা আপনি বডির সাথে বায়ো হ্যাক করতে পারেন। তো এটা কিভাবে করবেন? এটা আপনার ঠান্ডা এক গামলা পানিতে আপনার জাস্ট মুখটা, নাক মুখটা যদি আপনার পানির নিচে 10 থেকে 15 সেকেন্ড, হ্যাঁ, আপনার জাস্ট এভাবে রাখেন, তাহলে শরীর মনে করবে কি আপনার নাক, চোখ, মুখ এটা আপনি থাকবে, কান দরকার নেই আপনার, এই পর্যন্ত মুখমণ্ডল এই পর্যন্ত আপনি জাস্ট পানির নিচে সাবমার্স করে রাখবেন 10 থেকে 15 সেকেন্ড। তাহলে ঠান্ডা পানি হতে হবে। তো তাহলে কি হবে, বডি মনে করবে যে আপনি পানিতে ডাইভ করেছেন ঠান্ডা পানিতে। তো তখন বডি একই মেকানিজমে অক্সিজেন কনজার্ভ করে রাখবে। অক্সিজেন কনজার্ভ করে রাখতে গেলে তখন হার্ট রেট কমিয়ে দিবে, ব্লাড প্রেশারও কমিয়ে দিবে, ঠিক আছে? তো এটা ডিফেন্স মেকানিজমে বডি করবে। একইভাবে এইভাবে আপনার ব্লাড প্রেশার এবং হার্ট রেট কমে যাবে। তো এই 4টা যে পদ্ধতি বললাম, যে ক্যারোটিড সাইনাস মেসেজ, তারপরে হচ্ছে আপনার ব্রিদিং এক্সারসাইজ, হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা বললাম ডাইভ রিফ্লেক্স, ঠিক আছে, ভালসালভা ম্যানোভার, এই পদ্ধতিগুলো আমরা ইমার্জেন্সি সিচুয়েশনে ব্যবহার করব। কিন্তু এখানে মনে রাখতে হবে যে এই 4টা টেকনিক অ্যাপ্লাই করে যদি প্রেশার আমাদের না কমে, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। স্পেশালি যাদের ওবেসিটি আছে, যাদের রক্তে ইনসুলিন হাই আছে, যাদের কোনো অর্গান ড্যামেজ আছে, হ্যাঁ, কিডনি প্রবলেম, হার্টের প্রবলেম, বা কোনো জায়গায় কোনো অন্য কোনো জটিলতা থাকলে অর্গান ভিত্তিক, সেক্ষেত্রে ব্লাড প্রেশার মানে আবার বেড়ে যাবে, বা ইমার্জেন্সি কমলেও আবার বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ বা শরণাপন্ন হয়ে প্রপার ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট নিতে হবে। তবে আমি যে পদ্ধতি 4টা বললাম এটা খুবই কার্যকর, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ইফেক্টিভ হয়। তো অল্প কিছু ক্ষেত্রে এটা কাজ হয় না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ইফেক্টিভ হয়, এবং এটা অনেকটা নিরাপদ। তবে আপনারা এই বিষয়ে সুন্দর হেলদি লাইফস্টাইল লিড করা, ইনসুলিন কমিয়ে আনা এবং সুস্বাস্থ্যের অধিকারী হওয়াটাকে গুরুত্ব দিতে হবে। তাহলে আমাদের এই হাইপারটেনশনের জটিলতা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এই 4টি টেকনিক অ্যাপ্লাই করার মাধ্যমে আপনারা বিপদ থেকে রক্ষা পাবেন ইনশাল্লাহ। যাওয়ার আগে আমি আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আপনারা জনস্বার্থে এটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন, আমাদের অনুপ্রাণিত করবেন, এবং আমরা ইনশাল্লাহ আরও গুরুত্বপূর্ণ হেলথ রিলেটেড টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।